গতকালকেই আমার বিয়ে হয়েছে আর আজকে রান্নার দায়িত্বটা আমার কাঁধে উঠেছে। এটা নাকি আমার শ্বশুর বাড়ির নিয়ম, বিয়ের পরের দিন নতুন বউর হাতে রান্না খায় সবাই। মধ্যে এত লোকের রান্না বান্না, এমন না যে আমি রান্না করতে জানি না, আমি রান্না করতে জানি, কিন্তু সেটা হচ্ছে আমার শখের রান্না। এটা হচ্ছে শ্বশুর বাড়ির অগ্নি পরীক্ষার রান্না, দুইটা কিন্তু এক জিনিস না। দেখা যাক কি হয়। রাতে পিছন থেকে কারো কথায় চমকে গেলাম, তাকিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলে উঠলো, কি রে বউ, পারবি তো? এত লোকের রান্না বান্না স্বীকার না করলে হয়তো একটা কিছু করা যেত। তো স্বীকার করে ফেলেছিস, এখন তো রান্না বান্না ঠিকই করতে হবে, পারবি কি? তার কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম। আমার শাশুড়ি খুব রাগী একজন মহিলা। তার মুখে প্রথম দিনে এরকম তুই ভাষা শুনে আমার মেজাজটা পুরোটাই গরম হয়ে যাচ্ছে। আমাদের বিয়েতে অবশ্য তিনি রাজি ছিলেন না বলে কি বিয়ের পরে প্রথম দিন প্রথম কথায় ছেলের বউকে এইভাবে তুই করে কেউ বলে? আমার মেজাজটা ভিতরে ভিতরে এত খারাপ হচ্ছিল। আমার উত্তর শোনার জন্য উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন। আমি কোনো কথা বলছিলাম না। কিছুক্ষণ পর উনি আবার বলে ফেললেন, খুব বেশি কিছু রান্না করতে হবে না, শুধু একটু গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দে, সবজি রান্না করিস আর পাতলা করে ডাল রান্না করিস। আর পাকাপোক্ত রাঁধুনিরাও কিন্তু পোলাও রান্নাটা ঠিক মতো করতে পারে না, পোলাও রান্নাটা একটু মনোযোগ সহকারে করিস। আমি আচ্ছা বলে মাথা নাড়লাম। তারপর আমার শাশুড়ি রান্নাঘর থেকে বের হয়ে যেতেই তার জায়ের সাথে দেখা হলো। যা তাকে ডেকে বলল, আরে আরে ভাবি, তুমি রান্নাঘরে কি করছো? এত বছরে ছেলের বউর জন্য রান্নাঘরে তাহলে তোমার পা পড়লো? ছেলের বউকে সাহায্য করতে এসেছো নাকি? এবারের নিয়ম কিন্তু ছেলের বউকে একাই কিন্তু রান্না বান্না করতে হবে, তুমি সাহায্য করলে তো আর নিয়ম রক্ষা হবে না। আমরা যখন প্রথম এসেছিলাম এ বাড়িতে আমরা কি রান্না বান্না করিনি? এ নিয়ে অনেক কথা শোনালেন আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িকে। এক পর্যায়ে আমার শাশুড়ি অনেক রেগে মেগে বললেন, যা খুশি বল, আমি বউকে সাহায্য করতে আসিনি, আমি তো এসেছিলাম চা চাইতে, দেখতে এসেছিলাম যে নতুন বউয়ের হাতে চাটা কেমন হয় খেতে। এখন কি তোরা আমার উপর নজরদারি করবি? আর কি বলতেছিস তুই? মাকে ছাড়া এতগুলো কাজ ওই মেয়েটা কিভাবে করবে? বিয়ের আগে কি এতগুলো কাজ ওই মেয়েটা একা একা কখনো করেছে? এতগুলো মানুষের রান্না বান্না, এত কাজ কি একা একা করা কখনোই সম্ভব? অতিরিক্ত কোনো কিছুই ভালো না রে ছোট, তুই এত কথা বলিস না, তুই বরং তোর ঘরে যা। কথাগুলো বলে আমার শাশুড়ি তার রুমে চলে গেল। রান্নাঘর থেকে সমস্ত কথা শুনছিলাম আমার শাশুড়ির মুখ থেকে যে এই ধরনের কথা আমি কখনো শুনবো তা আমি কখনো কল্পনাও আনতে পারিনি। বরং শাশুড়ির মুখে তুই ডাক শুনে তো আমি ভিতরে অনেক রাগ করতেছিলাম আর ভাবতেছিলাম, এই মহিলাটা এমন কেন? আমার কপালে না জানি কি আছে। আসলে মানুষের বাহিরের দিকটা দেখে কখনোই ভিতরটা যাচাই করা যায় না। আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করার জন্য আমার চাচি শাশুড়িকে কতগুলো কথা শোনালেন। আমার শাশুড়ির মুখে উঁচু গলায় এই সমস্ত কথা শুনে আমার চাচি শাশুড়ি আর কোনো কথার জবাব দিতে পারলেন না। যা বুঝলাম, আমার শাশুড়ির উপর দিয়ে এই বাড়িতে কেউ কথা বলার সাহস রাখে না, না হয় তাকে অনেক সম্মান করে এই বাড়ির লোকজন, অনেক মানে টানে। একটু পরে শাশুড়ি আবার আসলেন রান্নাঘরে। তখন আমাকে বললেন যে আসল কথাটা বলতে এসেছিলাম সেটা তো বলাই হলো না, তুমি ঘরে যাও, ঘরে যেয়ে নতুন এই শাড়িটা চেঞ্জ করে এসে তারপর রান্না বান্না করো, তা না হলে শাড়িতে আবার আগুন লেগে গেলে সবাই বলবে নতুন বউকে আমি আগুনে পুড়ে মারতে চেয়েছি। শাশুড়ির কথা শুনে আমি মাথা নিড়ে বললাম, আচ্ছা আম্মা, আর মুচকি হাসলাম। শাশুড়িও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপরে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার স্বামী তখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমাকে দেখে জেগে উঠে আমার দিকে তাকিয়ে মিষ্টি সুরে বলল, তোমার মাথা ব্যথা কি কমেছে? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তখন আমার স্বামীও আমাকে বলে উঠলো, এত লোকজনের রান্না বান্না, বেশি প্রেশার নিও না, রান্না বান্না ঠিক মতো করতে পারবে তো? সহজ যে আইটেমটা সেটাই রান্না করে ফেললো, বেশি ঝামেলার দরকার নেই। আমার স্বামী শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করতেছে, এর থেকে আর বড় কি পাওনা হতে পারে? আমি মনে মনে ভাবতেছিলাম, আসলে আমার স্বামীর যত ভালো গুণ আছে সবকিছু তার মায়ের কাছ থেকেই পেয়েছে। যাই হোক, আমি শাড়িটা চেঞ্জ করে একটা 3 পিস পরে রান্নাঘরে গেলাম। ভাবছিলাম যে সবকিছু অনেক সহজে হয়ে যাবে, কিন্তু সহজে কোনো কিছু হলো না। সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করতে গিয়ে হাতে ছেঁকা খেলাম। এত পরিমাণ জ্বালা পোড়া করতেছে। তখন আমার শাশুড়ি পিছন থেকে এসে বলল, একটু সাবধানে কাজ করতে পারোনি? এরপর উনি আমার হাতে মলম লাগিয়ে দিল। পরম যত্নে আমার হাতে মলমগুলো লাগাচ্ছিল। এরপর সমস্ত রান্না বান্না শেষ করে আমি ডাইনিং টেবিলে সমস্ত খাবার টাবার দিয়ে দিলাম। ডাইনিং টেবিলে সমস্ত খাবারের আইটেম দেখে আমার শাশুড়ি সবাইকে বলে উঠলো, তোমরা দেখেছো আমার ছেলের বউ কত কিছু রান্না করেছে? এই প্রথম দিনই মাছ ভাজা করেছে, ডিমের কুরমা রান্না করেছে, রোস্ট রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, পায়েস রান্না করেছে, পোলাও রান্না করেছে। আমার শ্বশুর একটু অবাক হয়ে বললেন যে শহরে বড় হয়েছো, এত কিছু রান্না কিভাবে শিখেছো? তখন আমি মাথা নিচু করে বললাম, আমার মা আমাকে আমার ভাইকে সবকিছু করা শিখিয়েছে বাবা। ছেলে মেয়ে বলে আলাদা যে কোনো কিছু করা শেখাবে বা ভাইকে শিখাবে না আমাকে শেখাবে এমন না। আমাদের মা সবসময় আমাদের 2 ভাই বোনকে বলতো, কাজ শিখে রাখলে কখনো না কখনো কোনো না কোনো সময় কাজে লাগবে, কাজ শিখে রাখা কোনো সময় লজ্জার বিষয় হতে পারে না। এরপর আমি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার শাশুড়ি তৃপ্তি নিয়ে হাসছে। আমার স্বামীর দিকে তাকিয়েও মনে হলো সেও অনেক খুশি হয়েছে। পরে আমার শাশুড়ি বলে উঠলো যে আজকে থেকে এই বাড়িতে নতুন বউ আসলেই যে তাকে পরের দিন
রান্না বান্না করতে হবে এই নিয়মটা আর থাকবে না। কথাটা শুনে সবাই আমার শাশুড়ি মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো, কিন্তু কেউ কোনো কিছু বললো না, মানে তার মুখের উপরে কেউ কোনো কিছু বলতে পারলো না। পর আমার শাশুড়ি মা বললেন, তুমিও সবার সাথে বসে খেয়ে ফেলো বৌমা। তখন আমি শাশুড়ি মাকে বললাম, মা ঘামালা শরীরে আমি বসে খেতে পারবো না, আমি ফ্রেশ হয়ে নেই, আপনারা খান তারপর আমি খাবো। তখন আমার শাশুড়ি মা বলে উঠলো, ঠিক আছে যাও বৌমা, তুমি গোসল টোসল করে নাও, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তখন আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে গোসল টোসল করে যেন আমার সারা শরীর একদম ছেড়ে দিয়েছিল, এক পয়সারও শক্তি ছিল না আমার শরীরে, সারা শরীর ব্যথা করছিল। আমি আমার বিছানার উপর শুয়ে পড়লাম। আমার স্বামী সেটা খেয়াল করেছে। একটা প্লেটে খাবার নিয়ে রুমের ভিতরে ঢুকে আমাকে খেতে বলল। তখন আমি বললাম, আমি একটু পরে খাবো, আমার এখন একদমই খেতে ইচ্ছে করছে না। তখন আমার স্বামী বলল, আমিও খাইনি। স্বামীর মুখে এমন কথা শুনে বিশ্বাস করেন আমার সমস্ত ক্লান্তি মনে হচ্ছিল যে এক নিমিষেই দূর হয়ে গেছে। স্বামীর মুখে এই ধরনের কথা শুনে আমি উঠে বসলাম। তখন আমার স্বামী ভাত মাখিয়ে আমার মুখের কাছে ধরলো। আমার কি সাধ্য আছে যে তখন আমি না খেয়ে থাকবো? তখন আমি শুধু তার দিকে তাকিয়ে বললাম যে আজকের যে ভালোবাসাটা সেটা সারা জীবন থাকবে তো, নাকি প্রথমেই এই ভালোবাসা থাকবে, শেষ পর্যন্ত আর থাকবে না? আমার স্বামী আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সারা জীবন এমন ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। এমন শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে সেই সংসারে আর কখনোই সুখ শান্তির অভাব হতো না। আর এই সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। আর এই স্টোরিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।